হ্যালো বিয়স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। দেশ এবং বিদেশ থেকে যারা আমাদের নিয়মিত ভিডিওগুলো দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি শুরু করলাম। তো বিয়স, কম খরচের ভিতরে অল্প জায়গার মধ্যে কিভাবে অসাধারণ করে একটি বিল্ডিং করবেন, তো এই ভিডিওটির মাঝে আমি অবশ্যই আপনাদের মাঝে ড্রয়িং সহকারী আজকের ভিডিওটি শুরু করলাম। অবশ্যই আপনারা ড্রয়িং সহ বিস্তারিত ভিডিওটি না টেনে সুন্দরভাবে দেখতে থাকুন। আর যারা এখনও ফরহাদ কনস্ট্রাকশন চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই ফরহাদ কনস্ট্রাকশন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকা বেলটি অন করে দিবেন, যেহেতু করে নিত্য নতুন ভিডিওগুলো সবার আগে পেতে পারেন। দেখতেছেন এই বিল্ডিংটির দৈর্ঘ্য হচ্ছে 34 ফিট 5 ইঞ্চি, প্রস্থ হচ্ছে 30 ফিট। টোটালি এই বিল্ডিংটিতে দৈর্ঘ্য প্রস্থ দেওয়া হয়েছে 1035 স্কোয়ার ফিটের মধ্যে এই বিল্ডিংটি করা। অবশ্যই আপনারা দেখতেছেন অনেক সুন্দর করে। এখানে দেখতেছেন সামনে দুইটি ব্যালকনি দেওয়া হয়েছে। ব্যালকনিগুলোর সাইজ হচ্ছে 7 ফিট 4 ইঞ্চি, 3 ফিট 6 ইঞ্চি করে দেওয়া আছে। অবশ্যই আপনারা দেখতেছেন, সুন্দরভাবে বুঝে নেবেন, যেহেতু করে আপনারা একটি বিল্ডিং করতে আপনাদের সারা জীবনের সঞ্চয়টা চলে যায়। অবশ্যই জেনে বুঝে কাজগুলো ধরতে চেষ্টা করবেন। এখানে দেখতেছেন সামনে একটা সিঁড়ি রুম দেওয়া আছে। সিঁড়ি রুমটার সাইজ হচ্ছে 7 ফিট বাই 15 ফিট 7 ইঞ্চি করে দেওয়া হয়েছে সিঁড়ি রুমটা। আর অবশ্যই আপনারা দক্ষ একজন ইঞ্জিনিয়ার দিয়ে, দক্ষ একজন কন্ট্রাক্টর দিয়ে কাজগুলো করাতে চেষ্টা করবেন, যেহেতু করে পরবর্তীতে কোনো সমস্যাতে পড়তে না হয়। আর এখানে দেখতেছেন সামনে একটি ডাইনিং ব্যবহার করা রয়েছে, ডাইনিং কাম ড্রয়িং। এটার সাইজ হচ্ছে 7 ফিট বাই 13 ফিট 5 ইঞ্চি করে দেওয়া হয়েছে। ডাইনিংটার সাইজ অনেক বড় সড়ো করে করা হয়েছে। অবশ্যই আপনারা সুন্দরভাবে জেনে বুঝে কাজটা করাবেন। অবশ্যই দেখতেছেন আপনারা সামনেই একটা কেসিং রুমটা ব্যবহার করেছে 7 ফিট বাই 7 ফিট দিয়ে। অবশ্যই আপনারা অনেক সুন্দর করে দেখতেছেন কাজগুলো করা হয়েছে। তো চাইলে আপনারা এরকম সুন্দর করে একটু কাজ করে নিতে পারবেন, যেহেতু করে পরবর্তীতে কোনো সমস্যা না হয়। আপনারা সুন্দরভাবে ড্রয়িংটা সুন্দরভাবে বুঝে নেন। এখানে দেখতেছেন দুইটি টয়লেট ব্যবহার করেছে। টয়লেটগুলোর সাইজ হচ্ছে 4 ফিট বাই 6 ফিট 3 ইঞ্চি করে। দুইটি টয়লেটের সাইজ একই মাপের দেওয়া হয়েছে, অনেক সুন্দর করে করা হয়েছে। আপনারা দেখতেছেন, সুন্দরভাবে জেনে বুঝে নেবেন, যেহেতু করে আপনারা পরবর্তীতে কোনো সমস্যাতে পড়তে না হয়। আর অবশ্যই আপনারা দক্ষ একজন ইঞ্জিনিয়ার দিয়ে, দক্ষ একজন কন্ট্রাক্টর দিয়ে কাজগুলো করাবেন, যেহেতু করে কোনো সমস্যা না হয়। সবসময় আমরা যেটা বলি, আপনারা সুন্দরভাবে বুঝে নেবেন, যেহেতু করে আপনারা একটা বিল্ডিং করতে গেলে কোনো সমস্যাতে পড়তে না হয়। কারণ ড্রয়িংটা যদি আপনারা বুঝে নেন তাহলে অবশ্যই আপনাদের কোনো সমস্যা হবে না। আর এখানে দেখতেছেন 4টি বেডরুম। 4টি বেডরুমের সাইজ হচ্ছে 10 ফিট 8 ইঞ্চি বাই 12 ফিট 6 ইঞ্চি করে দেওয়া হয়েছে 4টি বেডরুমের সাইজই। অবশ্যই আপনারা আশা করি ড্রয়িংটা পুরোপুরি বুঝে নিচ্ছেন। এখন আমি আপনাদেরকে পুরো বিল্ডিংটি দেখাবো। আর যারা এখন আমাদের ফরহাদ কনস্ট্রাকশন চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ অবশ্যই আমাদের ফরহাদ কনস্ট্রাকশন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকা বেলটি অন করে দেবেন, যেহেতু করে নিত্য নতুন ভিডিওগুলো সবার আগে পেতে পারেন। চলুন আমি আপনাদেরকে বিল্ডিংয়ের এরিয়াটা দেখাচ্ছি, দেখতেই থাকুন। আর এই বিল্ডিংটিতে টোটালি কত টাকা খরচ হবে বা কী আসে বিষয় আমি আপনাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার জন্য চেষ্টা করব বা বলে দেবো। আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন। এখানে এই বিল্ডিংটিতে টোটালি 16টি কলম দিয়ে এই বিল্ডিংটি সাজানো হবে ইনশাল্লাহ। এই বিল্ডিংটিতে টোটালি 16টি কলম ব্যবহার করা হয়েছে। এখানে দেখতেছেন আমাদের বিমগুলো ঢালাই দেওয়া শেষ। বিমগুলোর সাইজ হচ্ছে 12 ইঞ্চি বাই 10 ইঞ্চি করে, 12 ইঞ্চি বাই 10 ইঞ্চি করে দেওয়া হয়েছে। কলমগুলোর সাইজও হবে 12 ইঞ্চি বাই 10 ইঞ্চি করে। অবশ্যই আপনারা সুন্দরভাবে বুঝে নেবেন। এটা হচ্ছে একটা ডাইনিং প্লেস। ডাইনিং প্লেসের দুই পাশেই দুইটা টয়লেট হবে। আর অবশ্যই দেখতেছেন 4 কোণায় 4টি বেডরুম। আর সামনে দেখতেছেন ডাইনিংয়ের সামনে একটি কেসিং হবে। অনেক সুন্দর করে আমাদের এই বিল্ডিংটির কাজগুলো করা হচ্ছে, এবং কি এই বিল্ডিংটি পুরোপুরি কমপ্লিট হলে আমরা আপনাদেরকে আরেকটা ভিডিও দেব, যেহেতু করে আপনাদের বুঝতে কোনো অসুবিধা না হয়। এখানে দেখতেছেন আমরা অনেক সুন্দর করে এই কাজগুলো করতেছি, অনেক সুন্দর করে আমাদের কাজগুলো চলতেছে। আর অবশ্যই আপনারা যখন বিম ঢালাই দিবেন বা বিমগুলো ঢালাই দিতে যাবেন, তখন অবশ্যই আপনারা দাঁড়িয়ে থেকে বিমগুলো ঢালাই দিবেন, যেহেতু করে আপনাদের কোনো সমস্যাতে পড়তে না হয়। দেখা যাচ্ছে অনেক টাইমে বিম ঢালাই দেওয়ার সময় আপনারা বিমগুলো তারা বাঁকা হয়। তারা বাঁকা হওয়ার পরে আপনাদের যখন আপনারা গাঁথনি করে ফেলবেন, গাঁথনি করার পরে আপনাদের ওয়ালটা ফেটে যাবে। অবশ্যই ওয়ালটা ফেটে গেলে পরবর্তীতে আপনাদের দেখতে অনেক খারাপ দেখা যাবে, অনেক রিস্ক মনে হবে। কিন্তু ওই সমস্যাতে পড়তে যেত না হয়, আপনারা বিমগুলো দাঁড়িয়ে থেকে ঢালাই দিবেন। অবশ্যই বিম ঢালাই দিতে যদি একটু সমস্যা হয় তাহলে আপনার অনেক বড় সমস্যার সম্মুখীন হতে হবে।
তো দেখতেছেন এখানে কলমগুলোতে রড ব্যবহার করেছে 16 মিলি রড 4টি করে, 12 মিলি রড ব্যবহার করেছে 2টি করে, যেহেতু করে এটা দোতলা ফাউন্ডেশনের বিল্ডিং। তো বিয়স এই বিল্ডিংটিতে টোটালি কত টাকা খরচ হবে বা কী আসবে বিষয়ে আমি আপনাদেরকে পুরোপুরি বলে দেবো, আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন। আর যারা এখনও আমাদের ফরহাদ কনস্ট্রাকশন চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই প্লিজ তারা অবশ্যই আমাদের ফরহাদ কনস্ট্রাকশন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে সাথে থাকা বেলটি অন করে দিবেন, যেহেতু করে নিত্য নতুন ভিডিওগুলো সবার আগে পেতে পারেন। তো বিকজ এই বিল্ডিংটিতে টোটালি আপনার একতলা কমপ্লিট করতে গেলে 13 লক্ষ টাকা দিয়ে আপনি পুরোপুরি কমপ্লিট করে নিতে পারবেন। আর যদি দোতলা কমপ্লিট করেন তাহলে আপনার টোটালি 18 লক্ষ টাকা দিয়ে আপনি পুরোপুরি দোতলা কমপ্লিট করে নিতে পারবেন, টাইলস ছাড়া এবং কি ইলেকট্রিশিয়ান ছাড়া। আমরা সবসময় বলে থাকি টাইলস ছাড়া এবং কি ইলেকট্রিশিয়ান ছাড়া এবং কি পাইপ ফিটিং ছাড়া। অবশ্যই আপনারা দেখতেছেন আমাদের কাজগুলো প্রায় শেষ পর্যায়ে, আমরা কাজগুলো শেষ হয়ে গেলে আরেকটা ভিডিও দিতে চেষ্টা করবো ইনশাল্লাহ। তো বিকজ আজকের ভিডিও এই পর্যন্তই। দেশ এবং বিদেশ থেকে যারা আমাদের নিয়মিত ভিডিওগুলো দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো বিয়াস ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, যেহেতু করে আমি আপনাদের জন্য নিত্য নতুন ভিডিওগুলো সবার আগে নিয়ে আসি।